রাজনৈতিক পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসে পৌঁছেছে। নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ডের ধারাবাহিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নারী ক্রিকেটারদের বেতন, ম্যাচ ফি এবং উইনিং বোনাস বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি। 2024-25 মৌসুম থেকে নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হবে। ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী এ ও বি ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন মাসে 20,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। ফলে এ ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে 1,20,000 এবং বি ক্যাটাগরির ক্রিকেটাররা 1 লাখ টাকা পাবেন। এছাড়া সি ও ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়ছে 10,000 টাকা করে। নতুন কাঠামো অনুযায়ী সি ক্যাটাগরির জন্য মাসিক বেতন হবে 70,000 এবং ডি ক্যাটাগরির জন্য 60,000 টাকা। নারী দলের ম্যাচ ফি এবং সিরিজ জয়ের বোনাসের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হচ্ছে। র্যাঙ্কিংয়ে শীর্ষ 3 দলের বিপক্ষে ওয়ানডে জিতলে 1 লাখ টাকা, 4 থেকে 6 নম্বর দলের বিপক্ষে 75,000 টাকা এবং 7 থেকে 9 নম্বর দলের বিপক্ষে জয় পেলে 50,000 টাকা পাবেন ক্রিকেটাররা। টি-20-র ক্ষেত্রেও অনুরূপভাবে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। 2024-25 মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে 18 জন ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে এ ক্যাটাগরিতে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিঙ্কি, ঋতুমণি এবং নাহিদা আক্তার। বি ক্যাটাগরিতে আছেন ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার এবং রাবেয়া খান। সি ও ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এছাড়াও বিসিবি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির বাইরেও আরও 30 জন নারী ক্রিকেটারকে ঘরোয়া চুক্তির আওতায় আনা হবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, পুরুষ দলের মতো জাতীয় লিগে খেলা নারী ক্রিকেটারদেরও চুক্তিতে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। নারী ক্রিকেটে এমন পদক্ষেপ ভবিষ্যতে খেলোয়াড়দের উৎসাহিত করবে এবং দলকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।